হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। বেলস পালসি রোগীদের কমন দুটো প্রশ্ন। আজ এই দুটো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। নাম্বার 1, আমি কি স্ট্রোক করেছি? নাম্বার 2, এটা সম্পূর্ণ ভালো হতে কতদিন লাগবে? প্রিয় ভিউয়ার্স, বেলস পালসি সম্পর্কে একটু জেনে নিই। আমরা জানি আমাদের ব্রেনে 12 জোড়া নার্ভ আছে। এই 12 জোড়া নার্ভকে ক্রেনিয়াল নার্ভ বলা হয়। সপ্তম ক্রেনিয়াল নার্ভটিকে ফেসিয়াল নার্ভ বলে। এই নার্ভে যদি কোনো ইনফ্ল্যামেশন বা প্রদাহ হয় অথবা ফুলে যায়, তখন আমাদের মুখের এক পাশ প্যারালাইসিস হয়ে যায়, হোক সেটা আংশিক অথবা সম্পূর্ণ প্যারালাইসিস। এই সমস্যাকে বলে বেলস পালসি। এটা কেন হয়? এটা অনেক কারণে হতে পারে, যেমন ভাইরাস ইনফেকশনের কারণে হতে পারে, ঠান্ডাজনিত কারণেও হতে পারে, আবার যাদের অনিয়ন্ত্রিত ব্লাড প্রেশার, ডায়াবেটিস এবং অতিরিক্ত ওজনের কারণেও হতে পারে, মেন্টাল স্ট্রেস থাকলেও হতে পারে, ইত্যাদি। চলুন এখন মূল কথায় আসি। এই রোগীদের মনে মনে প্রশ্ন জাগে, আমি কি কোনো স্ট্রোক করেছি? স্ট্রোক আর বেলস পালসি সম্পূর্ণ আলাদা জিনিস, কারণ দুটো রোগের লক্ষণ আলাদা আলাদা। স্ট্রোকের পর শরীরে যে কোনো এক পাশ প্যারালাইসিস হয়ে যায়, হোক সেটা কমপ্লিট অথবা পার্শিয়াল। আর বেলস পালসি হচ্ছে মুখের এক পাশ প্যারালাইসিস হয়ে যাবে। মুখ হা করলে একদিকে বেঁকে যাবে, মুখে আক্রান্ত পাশে পানি পড়ে যাবে, মুখের আক্রান্ত পাশে চোখ বন্ধ করতে কষ্ট হবে, কপাল ভাঁজ করতে কষ্ট হবে, ইত্যাদি। প্রিয় ভিউয়ার্স, 2 নম্বর প্রশ্নটি ছিল ভালো হতে কয়দিন লাগবে। অনেকের মাঝে একটা দ্বিধা থেকে যায়, আমি এই সমস্যা থেকে ভালো হব কিনা বা ভালো হতে কয়দিন সময় লাগতে পারে। এটা একটু জটিল প্রশ্ন, কারণ এই প্রশ্নের উত্তর এক একজনের এক এক রকম। ভালো হওয়ার সময়টা ডিপেন্ড করে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতার উপর এবং মুখের প্যারালাইসিসের ধরনের উপর। এই দুটো বিষয়ের উপর নির্ভর করছে যে আপনার ভালো হতে কয়দিন সময় লাগতে পারে। আবার মুখের প্যারালাইসিস কি পরিমাণ খারাপ বা ভালো আছে এটি বোঝার জন্য বা মাপার জন্য 1985 সালে 2 জন চিকিৎসা বিজ্ঞানী একটা পদ্ধতি আবিষ্কার করেন। তাদের নাম অনুসারে এটাকে ব্র্যাকম্যান স্কেল বা HB স্কেল বলে। এই স্কেলের গ্রেড 1 থেকে 6 পর্যন্ত এই 6টা গ্রেড মেজারমেন্ট করে আমরা বুঝতে পারি যে মুখের ফেসিয়াল মাসেল কি পরিমাণ খারাপ এবং ভালো আছে। নাম্বার 1 গ্রেড এ ফেসিয়াল মুভমেন্ট নরমাল থাকবে। গ্রেড 2 তে মাইল্ড ডিসফাংশন বা মুখটা হালকা দুর্বল থাকবে। গ্রেড 3 তে মডারেট ডিসফাংশন বা হালকা মুভমেন্ট থাকবে, কিন্তু ম্যাক্সিমাম এফোর্ট দিয়ে চোখ বন্ধ করতে পারবে। গ্রেড 4 এ মডারেট সিভিয়ার ডিসফাংশন, এতে রোগী চোখ বন্ধ করতে পারবে না এবং সিনকাইনেসিস থাকবে বা মুখের বাঁকাটা স্পষ্ট বোঝা যাবে। গ্রেড 5 এ সিভিয়ার ডিসফাংশন, এই গ্রেডে আপনি মুখের নরমাল এক্সপ্রেশন করতে পারবেন না। গ্রেড 6 এ টোটাল প্যারালাইসিস হয়ে যাবে, আপনার মুখের এক পাশ মাসেলগুলো সম্পূর্ণ প্যারালাইসিস হয়ে যাবে, আক্রান্ত পাশের মাসেলগুলো মুভমেন্ট লস হয়ে যাবে। প্রিয় দর্শক, সার কথা হচ্ছে একজন বেলস পালসি রোগী তার কন্ডিশন অনুযায়ী কখনো 1 সপ্তাহ, কখনো 3 সপ্তাহ, আবার কখনো 1 মাস 1 বছরও লেগে যায়। 6 মাস 1 বছর শুনে ভয় পাওয়ার কিছু নেই। আমার ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স থেকে বলছি, একজন বেলস পালসি রোগী যদি সঠিক সময়ে সঠিক মেডিসিন এবং ফিজিওথেরাপি চিকিৎসা পায়, তাহলে সর্বোচ্চ 1 সপ্তাহ থেকে 1 মাসের মধ্যে ভালো রেজাল্ট পাওয়া যায়। তবে আমাদের কাছে যেসব রোগী শুরু থেকে ট্রিটমেন্ট নিয়েছে, তাদের ক্ষেত্রে কারো 1 সপ্তাহ অথবা কারো সর্বোচ্চ 2 থেকে 3 সপ্তাহের মধ্যে সম্পূর্ণ ভালো হয়েছে, এমন সংখ্যাটি অনেক। সঠিক চিকিৎসা পাওয়ার পরও 6 মাস 1 বছর লেগেছে, এমন সংখ্যাটা খুবই কম। আশা করছি আপনিও এর মধ্যে থাকবেন না। আশা করছি এই ভিডিও থেকে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তরটি পেয়েছেন। তারপরেও কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেলস পালসি মুক্ত জীবন যাপন করবেন। আজ এ পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো একটি ভিডিওতে। গুড বাই।